দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশ। আমরা প্রথমে যাচ্ছি পটুয়াখালীতে। সাইদ, আপনি জানাবেন, এই যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখছি নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। আপনি জানাবেন আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কি অবস্থা দেখছেন আপনি? শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে এখন পটুয়াখালী 4টি আসনে চলতেছে ভোটার এবং প্রার্থীদের ভিতরে উত্তেজনা। আপনাকে যদি দেখায় তাহলে দেখবেন যে পটুয়াখালী 4টি সংসদীয় আসনের 513টি ভোট কেন্দ্রের 2536টি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার এবং নির্বাচনী আনুষঙ্গিক সরঞ্জাম। সকাল থেকেই কিন্তু এই সরঞ্জাম এবং ব্যালট পেপার পাঠানো হচ্ছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, এবং তার সাথে কিন্তু আপনার নিরাপত্তার যে জোরদার সেই ব্যাপারটাও তারা মানে লক্ষ্য করতেছেন। এছাড়া কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে যে 8টি উপজেলা রয়েছে সেই উপজেলা রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করছেন। জেলায় কিন্তু এই যে 4টি আসনের 15,09,587 জন ভোটারের বিপরীতে পটুয়াখালী 1 আসনে 5 জন প্রার্থী নির্বাচন করবে। পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলো এবি পার্টির মেজর ডাক্তার ওয়াহাব মিনার। এছাড়া পটুয়াখালী 2 আসনের আপনার বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল ইসলামের সাথে করবে জামাতি ইসলামের ডক্টর শহীদুর রহমান মাসুদ, এবং 4 এবং 3 আসনে আপনার ওখানে করবে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নূর, এবং তার বিপরীতে করবেন হাসান মামুন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপারগুলো নিয়ে যাচ্ছে, এবং এই ব্যালট পেপার নিয়ে যাওয়া প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব, বিজিবি সবই কিন্তু টহলদার আছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে নির্বাচনে সরঞ্জাম পাঠানি সর্ব তথ্য। আমরা ফিরে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আমাদের প্রতিনিধি পরশের কাছে, তার কাছ থেকে শুনবো সেখানে নির্বাচনী সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আগামীকাল বহুল কাঙ্ক্ষিত যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচনের যে সর্বশেষ যে কার্যক্রম, যে নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে কিন্তু বিতরণ শুরু হয়েছে। আজ সকাল বেলা 10টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের যে 805টি যে ভোট কেন্দ্রে এইসব নির্বাচনী সরঞ্জামতে পৌঁছে দেওয়া হচ্ছে। আর যেসব প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে এইসব যে নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট পেপার, ব্যালট বাক্স কিন্তু তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো এই ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুষ্ঠু উপহার দিতে মূলত যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রস্তুতি নিয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 3,000-এর মতো পুলিশ সদস্য, এছাড়া 10,000 আনসার সহ যে র্যাব, সেনাবাহিনী সহ স্ট্রাইকিং ফোর্স তারা কিন্তু নিয়মিত দায়িত্ব পালন করবে। এছাড়া যদি আমি নির্বাচনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ যদি বলি, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে কোনো ধরনের যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তো আগামীকাল যে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে যে 26 লাখ যে ভোটার, তাদের ভোট প্রদানের মাধ্যমে কিন্তু তাদের যে প্রার্থীকে কিন্তু তারা বেছে নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।